শুভ সকাল বন্ধুরা। এখন 3:43। আমরা যাচ্ছি নন্দী হিলস। এটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই পাহাড়টির উচ্চতা প্রায় 4989 ফিট। কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলায় নন্দী হিলস। ব্যাঙ্গালোর থেকে সকালবেলা একদম ভোরবেলা বেরোলে এখানে পৌঁছতে 1.5-2 ঘন্টা লাগে। আমরা পৌঁছে গেছি নন্দী হিলসে। এখান থেকে টিকিট নিতে হবে 20 টাকা করে টিকিট। এবারে আমরা ঢুকছি নন্দী হিলসের ভেতরে। প্রায় 1 কিলোমিটার ট্রেক করে আমাদের ওপরে উঠতে হবে। তবে যারা ট্রেকিং করতে পারবেন না তাদের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। তবে আমরা ট্রেকিং করেই ওপরে উঠব। যত ওপরে যাচ্ছি ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো মেঘে ঢাকা, পিটপিট করে বৃষ্টি পড়ছে আর খুব হাওয়া দিচ্ছে। এখানে আসার জন্য একটা জ্যাকেট কিন্তু মাস্ট। আমার কোনো আইডিয়া ছিল না বলে আমি জ্যাকেট নিয়ে আসিনি, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। অপূর্ব সুন্দর আবহাওয়াটা, আর চতুর্দিকে খুব মনোরম পরিবেশ। চতুর্দিকে প্রচুর গাছপালা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো। ওই ওপরে একটা রেস্টুরেন্ট রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা। এখানে আসতে গেলে ভোরবেলাতেই বেরিয়ে আসতে হবে। এইটা ভিউ পয়েন্ট। এখান থেকে সানরাইজ সানসেট দেখা যায়। ভোরের আলোয় পাহাড়ের চূড়া থেকে মেঘের সমুদ্রের ওপর সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অসাধারণ। অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে পাহাড়ের পাদদেশে প্রায় 1000 বছরের পুরনো মন্দির। পাহাড়ের মধ্যে মধ্যে এই রকম করা আছে, যেখান থেকে গিয়ে বসে পাহাড়ের চতুর্দিকের ভিউটা দেখা যাবে। সারাক্ষণই একটা পিটপিট করে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ছাতাটা নিয়ে আসা খুব জরুরি। যদিও হাওয়া প্রচণ্ড রয়েছে। এই জায়গাটা এত মনোরম। এখানে বলা হয় টিপু সুলতানের সামার ক্যাম্প, এটা সামার প্যালেস। এখানে টিপু সুলতানের সামার প্যালেস রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। নমস্কার।